মুরগির মাংসের একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তরকারির কালারটা জাস্ট ওয়াও! একবার এই রেসিপি ফলো করে যদি রান্না করেন, আপনার তরকারিটাও কিন্তু দারুণ হবে। প্রথমেই কড়াইয়ে তেল গরম করে এখানে দিয়ে দিব আমি মুরগির মাংস। এখানে একটা সোনালী মুরগি নিয়েছি। এই রেসিপিটা ব্রয়লার, দেশি, সোনালী যে কোনো মুরগির মাংস দিয়েই রান্না করা যাবে। মাংসে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব। এখানে আর কোনো কিছু ব্যবহার করব না। এই মাংসটা ভেজে তেল থেকে উঠিয়ে রাখবো। এখন এই তেলেই আমি দিয়ে দিব সব আস্ত মশলাগুলো। সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা সব কিছু এখন তেলে একটু ভেজে নিব। মশলা থেকে যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব আমি 3টা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিব একটু লবণ দিলে টমেটোটা নরম হয়ে আসবে, দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই টমেটো তেলের সঙ্গে ভেজে নিব। একটু নরম হয়ে আসা পর্যন্ত এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিব, লাল মরিচের গুঁড়া। তেলের সঙ্গে এই মশলাগুলো ভেজে নিলে এই তরকারির কালারটা কিন্তু সুন্দর আসবে। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম থেকে লো হিটে রাখা আছে, না হলে কিন্তু গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব সামান্য একটু গরম পানি 1 কাপের মতো। এই পানিটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। ততক্ষণে কিন্তু টমেটোটা অনেকটাই নরম হয়ে আসবে। এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংস। এই মাংসটা এখন মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিব। যে কোনো রান্নায় যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত মজা হবে। তাই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিব আমি আলু। অফ ক্যামেরায় আমি এখানে আলু দিয়েছি। আলু আমি লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি। সবসময় তো আমরা আলু বড় বড় টুকরা করে দিয়ে থাকি, আমি একটু ছোট ছোট টুকরা করে নিলাম। এভাবে রান্না করলেও কিন্তু এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আর এই আলুটাও কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি গরম পানি। এই পানিতেই মাংসটা কিন্তু পুরোপুরি একদম সিদ্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন, রান্নার রেসিপিগুলো পছন্দ করেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আপনি যদি এই রেসিপি ফলো করে রান্না করে থাকেন, আপনার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এখানে কিন্তু মুরগির কলিজা দিয়ে দিয়েছি, আলাদা করে সিদ্ধ করে নিয়েছিলাম। মুরগির কলিজাতে কিন্তু অনেক ময়লা থাকে, সিদ্ধ করে নিলে দেখতে পাবেন। হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি আলু একটু দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। যখন মাংসের উপর তেল উঠে এসেছে তখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুব দ্রুত হবে আর টেস্টটাও অটুট থাকবে। নামানোর আগে দিয়ে দিব গরম মশলা গুঁড়া আর চিলি ফ্লেক্স। এটা এখন আমি আর 2 মিনিটের মতো রান্না করে নিব। এখন চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন দমে রেখে দিব 2-3 মিনিটের মতো। এই তরকারি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খেতে দারুণ লাগে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, চাইলে আপনি ঝোলের পরিমাণটা আরেকটু কমিয়েও রাখতে পারেন। আজ আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।